ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেক পেপারের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, থার্ড সেমিস্টারের যে সেক A1 পেপারের যে সিলেবাস সেটাই কিন্তু প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে। সুতরাং আজকে যে প্রশ্নের অ্যান্সারগুলো আমি আলোচনা করছি এইগুলো হচ্ছে থার্ড সেমিস্টারের তোমাদের 2021 সাল এবং 2020 সালের প্রশ্নপত্রের অ্যান্সার। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের সেক পেপারে কিন্তু 2 নম্বরের করে প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের ওই প্রশ্নগুলোই অর্থাৎ যে প্রশ্ন আলোচনা করছি এগুলোই থার্ড সেমিস্টারে 1 নম্বরের প্রশ্ন, এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো তোমাদের ক্ষেত্রে এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। আর তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের ক্লাসটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। আরেকবার বিষয়টা তোমাদের পরিষ্কার করে বলি যে তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকে যে ক্লাসটা আলোচনা হচ্ছে এটা তোমাদের সেক A1 পেপারের 2021 সাল এবং 2020 সালের প্রশ্নপত্রের সমাধান। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু থার্ড সেমিস্টারের সিলেবাসের সঙ্গে সেম সিলেবাস সেক পেপারের, তাই এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। তাই এগুলো তোমাদের করানো হচ্ছে কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের ক্লাসটা তোমরা থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের অনার্সের যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো আজকের ক্লাসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই বোর্ডে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। প্রথমে তোমরা 2020 সালের প্রশ্নপত্রের অ্যান্সারগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতে ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো 2টি আইন উল্লেখ করো। একটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড 1860, আরেকটা হচ্ছে ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট 1961। এটা 1961 হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, এফআইআর এর সম্পূর্ণ কথা কি? এফআইআর এর পূর্ণ রূপ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট প্রশ্ন আছে, ভারতের দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা এফআইআর দণ্ডনীয় অপরাধ? আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 203 অর্থাৎ 203 ধারা অনুসারে এটা দণ্ডনীয় অপরাধ। তারপরে পারিবারিক হিংসা আইন কোন সালে প্রণীত হয়? 2005 সালে। পরের প্রশ্ন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার হলো গ্রেপ্তারের কারণ জানার অধিকার। নেক্সট প্রশ্ন, হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টে কী নির্দেশ আছে? হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টে কী নির্দেশ বলছে? একটি নির্দেশ হলো আটক ব্যক্তি যদি পালিয়ে যাবার চেষ্টা করে বা পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তাহলে তাকে হাতকড়া পরানো যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, প্রমাণ কত ধরনের হয়? দেখো, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রমাণ 3 ধরনের হতে পারে: মৌখিক প্রমাণ, নথিভুক্ত প্রমাণ এবং বিশেষ অবস্থা সংক্রান্ত প্রমাণ। পরের প্রশ্ন কি আছে? 8 নম্বরের প্রশ্ন, 1986 সালের উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার উল্লেখ করো। 1986 সালের উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার হলো জীবন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বস্তুর বিপণনের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার। পরের প্রশ্ন, হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা উল্লেখ করো। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা হলো হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 155। পরের প্রশ্ন, পণ প্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য কী? পণ প্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য হল মহিলাদের প্রতি নির্যাতন ও পারিবারিক নির্যাতন তথা গার্হস্থ্য হিংসা বন্ধ করা। পরের প্রশ্ন, সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় উল্লেখ করো। সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় হলো অযাচিত কোনো মেসেজে সাড়া না দেওয়া। নেক্সট প্রশ্ন,
তথ্যের অধিকার আইনটি কেন তৈরি করা হয়, সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকদের প্রয়োজন। ফলে সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনার জন্য তথ্যের অধিকারের আইনটি তৈরি করা হয়। তারপরের প্রশ্ন দেখো, সাইবার আইনের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। সাইবার আইনের একটি উদ্দেশ্য হলো বৈদ্যুতিন তথ্য সুরক্ষিত রাখা। পরের প্রশ্ন, টাডা এর সম্পূর্ণ রূপ কি? টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। তারপরে 2021 সালে যে প্রশ্নপত্রটা এসেছিল এই প্রশ্নপত্রের অ্যান্সারগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রাজ্যে ফৌজদারি আদালত কাঠামোয় সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। তারপরে দেখো, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্র উল্লেখ করো। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্র হলো যদি বিচার বিভাগ যদি বিচারযোগ্য অপরাধ হয়। তারপর দেখো, পুলিশ অফিসারের কাজে কেউ বাধা দেয়। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, এফআইআর কার কাছে দাখিল করা যায়? থানার বড় বাবু বা অফিসার ইনচার্জের কাছে এফআইআর দাখিল করা যায়। গ্রেপ্তার করার যে কোনো একটি কারণ উল্লেখ করো। গ্রেপ্তার করার একটি কারণ হলো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানো। তারপরের প্রশ্ন, জামিন কাকে বলে? জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্তি দেওয়া। তারপরের প্রশ্ন, একটি অজামিনযোগ্য অপরাধ উল্লেখ করো। সাধারণত বেশি গুরুত্বপূর্ণ অপরাধগুলি হলো অজামিনযোগ্য অপরাধ। একটি অজামিনযোগ্য অপরাধ হলো যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোনো গুরুতর অপরাধ করে থাকেন যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ লেখো। তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ হলো আদালত মনে করেছে যে অভিযুক্ত ব্যক্তি সমন জারি, এটা সমন হবে, সমনই আছে, সমন জারি করার সত্ত্বেও হাজিরা দেবেন না বা প্রয়োজনীয় নথি পেশ করবেন না। পরের প্রশ্ন, জামিনের যে কোনো একটি পূর্ব শর্ত উল্লেখ করো। জামিনের একটি পূর্ব শর্ত হলো অভিযুক্তের অতীত অপরাধের কোনো ইতিহাস আছে কি না। তারপরে প্রশ্ন, হিন্দু ব্যক্তিগত আইনের দুটি উদাহরণ। একটা হচ্ছে হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1955 আর একটা হচ্ছে ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1872। পরের প্রশ্ন দেখো, যে কোনো একটি নারী উৎপীড়ন রোধ আইন উল্লেখ করো। একটি নারী উৎপীড়ন রোধ আইন হলো ডাউরি ডেথ বা 1986 সংক্রান্ত আইন। তারপরে উপভোক্তা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? উপভোক্তা সুরক্ষা আইন 1986 সালে প্রণীত হয়। তারপরের প্রশ্ন, তথ্যের অধিকার সংশোধনী বিল কবে পাস হয়? 2019 সালে তথ্যের অধিকার সংশোধনী বিল পাস হয়। নেক্সট প্রশ্ন, প্রথাগত আইন কাকে বলে? প্রথাগত আইন হলো প্রথা, অনুশীলন এবং বিশ্বাসের একটি সমন্বয় যা আদিবাসী এবং স্থানীয় সম্প্রদায়ের দ্বারা বাধ্যতামূলকভাবে আচরণের নিয়ম হিসাবে গৃহীত হয়। তারপরে প্রশ্ন, পোটা এর সম্পূর্ণ রূপ কি? পোটা এর সম্পূর্ণ রূপ হলো প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। তারপরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের যে কোনো একটি কাজ উল্লেখ করো। জাতীয় মানবাধিকার কমিশনের একটি কাজ হলো রাজ্য সরকারকে জানিয়ে কমিশন কোনো জেলখানা পরিদর্শন করে সেখানের কয়েদিদের থাকার ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে সরকারের কাছে সুপারিশ করতে পারে।